আশা ছিল নতুন সপ্তাহের শুরুতে এশিয়ার শেয়ার বাজারে আসবে কোনো ভালো খবর, বাড়তি যোগান হবে মূলধনের। কিন্তু অর্থবাজারের সূচক দেখে কর্মীদের কপালে চিন্তার ভাঁজ। সোমবার ধস নেমেছে এশিয়ার পুঁজিবাজারে। জাপানের নিক্কেই 225 সূচকের পতন হয়েছে 6.3%। অপরদিকে হংকংয়ের হ্যাংসেং সূচকের পতন হয়েছে 9.8%। তাইওয়ানে কমেছে প্রায় 10% এবং সিঙ্গাপুরেও কমেছে প্রায় 8.5%। গেল শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির 10% কার্যকরের নেতিবাচক প্রভাব ফেলেছে পুরো এশিয়ার পুঁজিবাজারে। এমন পরিস্থিতিতে বাণিজ্য আলোচনা শুরু করার জন্য ট্রাম্পের সঙ্গে 50টির বেশি দেশ আলোচনার টেবিলে বসতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিষদের পরিচালক কেভিন হ্যাসেট। রবিবার এবিসি নিউজের এক সাক্ষাৎকারে কোন কোন দেশগুলো যোগাযোগ করেছে সে বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে কিছুই বলেননি। একই সঙ্গে ট্রাম্পের এই শুল্ক আরোপের ফলে অর্থনৈতিক মন্দা তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন তিনি। বলেন, ট্রাম্প আসার কারণে কর্মসংস্থান আরও বেড়েছে। পাল্টা শুল্কের কারণে ট্রাম্পের সঙ্গে অন্যান্য দেশগুলো বসতে চাইছে। এতে করে ওয়াশিংটন কৌশলগত পদক্ষেপ নিতে পারবে। অন্যান্য দেশে আরোপিত পাল্টা শুল্কের কারণে মার্কিনীদের খুব একটা অসুবিধা হবে না। এদিকে মার্কিন বাজারে শেয়ার তলানিতে ঠেকলেও পাল্টা শুল্ক নীতির বক্তব্য থেকে সরছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার অন্য দেশগুলোকে লাইনে আনার জন্য অতিরিক্ত শুল্ককে ঔষধ বলে ব্যাখ্যা দিয়েছেন তিনি। চীন, ইউরোপিয়ান ইউনিয়ন ও অন্যান্য দেশগুলোর সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি আছে। অতিরিক্ত শুল্ক দিয়েই আমরা এই রোগের চিকিৎসা করতে পারবো। দেখুন, এখনই আমাদের দেশে বিলিয়ন বিলিয়ন ডলার ঢুকছে। এপ্রিলের 9 তারিখ থেকে ট্রাম্পের শুল্ক নীতি কার্যকর হলে বিশ্ববাজারে অস্থিরতার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।